দেশ জুড়ে বইছে নির্বাচনে জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 191, ঢাকা 18-তে। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা 18 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, কতটা প্রস্তুতি রয়েছে তার এই আসনটি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই অনেকদিন ধরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের কতটা সাড়া পাচ্ছেন ধানের শীষে ভোটের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমি অনেকদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছি না, আমি অনেকদিন যাবৎ এই অঞ্চলে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিল অনুযায়ী আমাদের যে নিয়মকানুন আছে এবং নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ মেনে আমরা 22 তারিখের পর থেকে আমাদের নির্বাচনে কার্যক্রম পরিচালনা করছি। তো আপনি জানেন এখানে বিগত দিনে আমরা অনেক কাজ করেছি, দীর্ঘদিন আমি ব্যক্তিগতভাবে এখানে রাজনীতি করি। তো রাজনীতি করার সাথে এখানে স্বাভাবিক কারণে প্রতিটা মানুষের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক, প্রতিটা বাড়িতে আমার নিজের কর্মী আছে, দলের কর্মী আছে, আমাদের সমর্থক আছে। তা আমরা সেইভাবে যখনই আমরা কোনো জায়গায় যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। আর এই ব্যাপক সাড়া পাওয়ার পিছনে আরেকটি কারণ আমি মনে করি, সেটা হলো ধরেন এই যে আমরা ভোটাধিকার হরণ করা ছিল, সেই ভোটাধিকার আমরা পুনঃপ্রতিষ্ঠা করেছি, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করছি। এই যে আন্দোলনটা হয়েছে, যে যুদ্ধটা হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, সেখানে নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। এবং এই যে আমরা কর্মী হিসাবে যেমন প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, দেশের সাধারণ মানুষও কিন্তু সেভাবে প্রতিটা কার্যক্রমে অংশগ্রহণ করছে। আর ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশের মানুষ রাজপথে যুদ্ধ করেছে, তারা মৃত্যুবরণ করেছে, তাদের জেল খেটেছে, এরকম বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। কাজেই আমরা মনে করি যে এই কারণে মানুষের উপরে এইটা নির্বাচনটা তারা বেশি আগ্রহী, যে আমরা যেটা পুনঃপ্রতিষ্ঠা করেছি সেই পুনঃপ্রতিষ্ঠাটা আমরা ধরে রাখতে হবে, সেই ভোটটা আমাদের ধরে রাখতে হবে। আমরা সবাই জানে যে উত্তরাটা মডেল টাউন হিসেবে পরিচিত, কিন্তু উত্তরার বাইরে কী ধরনের পরিকল্পনা আছে? উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, এই সমস্ত এলাকায় কিন্তু মানুষ ব্যাপকভাবে দুর্ভোগে জর্জরিত। আমাদের উত্তরা মডেল টাউন, আমরা মডেল টাউন বলতে আমরা উত্তরা পূর্ব এবং উত্তরা পশ্চিম এটাকে আমরা মডেল টাউন বলি। আর অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ খান, উত্তর খান, খিলখ্যাত এবং তুরাগের কিছু অংশ সেই মডেল টাউন যেটা, সেই মডেল টাউনের ছোঁয়া পায়নি। যদিও এই জায়গাগুলো 2018 সনে সিটি কর্পোরেশন নিয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের কোনো উন্নয়ন বা ডেভেলপমেন্ট সেখানে হয়নি। কাজেই আমি মনে করি আমার পরিবারটাকে, আমার সন্তানরা যেমন আমার কাছে সিকিউর থাকে, আমার পরিবার নিয়ে আমি যেমন চিন্তা করি, তেমনি এই ঢাকা 18 আসন এটা আমার পরিবার। এই আমার পরিবারের কে কীভাবে ভালো থাকবে, কে কীভাবে কী করবে সেটা আমি দেখব। পাশাপাশি উত্তরা মডেল টাউন সেটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সুযোগ দেয়, আর আমাকে যদি 5 বছর সময় দেওয়া হয়, আমি পুরো উত্তরাটা ঢাকা 1800টাকে একটা মডেল টাউন হিসেবে আমি রূপান্তরিত করতে চাই। আমার বক্তব্য হলো যে ঢাকা 18 আসনে যতগুলো মানুষ থাকে, কে ভোটার কে নন ভোটার সেটা আমি দেখব না, সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আমি সেভাবে কাজ করে যাব। সবচেয়ে বড় কথা হলো যে আমার টার্গেট হলো যে উত্তরা মডেল টাউন না, ঢাকা 18 আসন একটি মডেল টাউন, সেই মডেল টাউন হিসেবে সারা বাংলাদেশের মানুষ তাকে দেখবে এবং ফলো করবে। 300 আসনের ভিতরে যদি আমরা সেটা করতে পারি, আমরা যাতে একটা নিদর্শন হয়ে থাকতে পারি, এবং আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। প্রচারণায় কোনো ধরনের সমস্যা উপস্থিত হয়েছে কিনা? জামাতের 11 দলীয় জোটের একজন প্রার্থী রয়েছে, আর অন্যান্য দল অংশগ্রহণ করবে, কতটা চ্যালেঞ্জ? এখানে আমি কিন্তু একটা কথা বলছি যে হ্যাঁ, না কোনো শঙ্কা আসছে বলে আমি মনে করি না, কারণ প্রতি ঘরে ঘরে আমার কর্মী আছে, প্রতি ঘরে ঘরে আমাদের সমর্থক আছে, এবং সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে। কেন, এই অঞ্চলে কিন্তু এমপি ছিলেন বেগম খালেদা জিয়া এমপি হওয়াকালে থাকা অবস্থায় পরবর্তীতে যে ডেভেলপমেন্ট হয়েছে, এই 17 বছরের কোনো ডেভেলপমেন্ট হয়নি। মানুষ বিএনপির আস্থাশীল, মানুষ বিএনপিকে বিশ্বাস করে, এবং অতীতে যতবার ক্ষমতা এসেছে বিএনপি কাজ করেছে জনকল্যাণে, এবং সেই কারণে, এবং এই যে দেখেন একটা 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এলাকায় যেতে পারিনি, তারপর কিন্তু আমরা করোনাকালীন সময় বা বিভিন্ন মহামারীর সময় আমরা কিন্তু জনগণের পাশে ছিলাম। মানুষ মনে করে, মানুষ বিশ্বাস করে যে বিএনপি একমাত্র দল, বিএনপির কর্মীরা একমাত্র মানুষ যারা মানুষের বিপদের পাশে থাকে। কাজেই এই যেটা আপনি শঙ্কার কথা বলছেন, জনগণ যেহেতু আমাদের সাথে আছে, আমরা শঙ্কাটা অনুভব করতেছি না। পাশাপাশি যে এই ফেসিবাদীরা যে আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছে, তাদের কিন্তু পুরো রাষ্ট্রীয় শক্তিরা তাদের হাতে ছিল, কিন্তু জনগণ তাদের সাথে ছিল না, যার কারণে তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর যেহেতু আমাদের সাথে জনগণ আছে, জনগণই আমাদের ব্যাপারটা দেখতেছে, কাজে আমরা মনে করি জনগণ যতক্ষণ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ কোনো শঙ্কাকে আমরা শঙ্কা মনে করি না। যদিও নির্বাচন নিয়ে কিছু ফেসিবাদী এবং
কিছু ধর্মভিত্তিক যারা রাজনীতি করে কিছু সংগঠন আছে তারা অনেক রকম ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। আমি বিশ্বাস করি যতই ষড়যন্ত্র করুক জনগণ প্রতিহত করবে সেই ষড়যন্ত্রকে, এবং জনগণ আগামী 12 ফেব্রুয়ারি একটা সুন্দর নির্বাচন চায় এবং তারা বিশ্বাস করে যে তারা যে নির্বাচিত প্রতিনিধি করবে ধানের শীষকে ভোট দিবে এবং ধানের শীষের প্রার্থী তাদের কথাটা সংসদে গিয়ে ভয়েস রেজ করে তাদের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা তখন যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ঢাকা 19 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।